أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهمي اللهم صل على وعلى آل سيدنا এসেছিলে তুমি মরু সাহারায় রবিউল আওয়াল দ্বাদশীতে শুকনো মরু সিক্ত হতো না নবী তুমি যদি না আসিতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুমি এলে তাই ফুটলো গোলাপ মরু বাগিচার গুলবাগে তুমি এলে তাই গাইলো ভ্রমর ফুলবাগিচায় অনুরাগে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ধামালিয়া রসনারা স্মৃতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এবং এই মাদ্রাসার হিফজ ফারেক ছাত্রদের বিস্তারবন্দি অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মঞ্চে বসা এই এলাকার মানুষদের মধ্য থেকে যারা বাছাইকৃত অন্যতম ভালো মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, তারা, আমার সামনে বসা আল্লাহ তাআলার মেহমান ইমানদার মুসলিম ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আসুন বিনয় অবনত চিত্তে মহান মালিকের প্রশংসা করি, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছেন, যিনি চাইলে আমাদেরকে ওই শাহপুর থেকে ওইদিকে যেতে যেতে সলুয়া কিংবা কোনো মুসলিম কমিউনিটিতে জন্ম দিতে পারতেন। সেইখান থেকে কনভার্ট হয়ে ইসলামে আসা আমাদের জন্য জীবনেও সম্ভব না হতে পারত। দয়া করে যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলিম বানালেন এবং কোরআনে কারীমের এই আমিনায় শামিল হওয়ার সুযোগ দিলেন, সেই রবের প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আমরা অনেক নসিহা শুনেছি, আমার প্রিয় ভাই কারি মুস্তাকিম বিল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ তেলাওয়াতও শুনেছি। সুললিত কণ্ঠে তিনি যে তেলাওয়াত করেন, আমার তো মনে হয় সারা রাত বসে বসে শোনা যায়। ধামালিয়ার মানুষ কেমন, কি শোনে, কি বোঝে, এটা আমি আরো 20 বছর আগে থেকে জানি। সরি, 2002-03 সালে আব্দুল হাদ ভাই আমাকে নিয়ে এসেছিলেন। আল্লাহ তাকে আজকে নিয়ে নিয়েছেন, তাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানান বলি আল্লাহুম্মা আমিন। তার মানে আমি 22 বছর আগে থেকেই আপনাদের কম বেশি চিনি। আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরাতুত তাওবা, 10ম পারায়। সাজানোর দিক দিয়ে এটি 9 নম্বর সূরা, আর নাজিলের দিক দিয়ে কোরআনে কারিমের একদম শেষ দিকে নাজিল হওয়া সূরা 113 নম্বরে সূরাতুত তাওবা। এর 33 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আমার শ্রদ্ধাভাজন ভাই মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, তিনি আমাদের অতিথি, তিনি মঞ্চে এসেছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তো সূরা তাওবার এই 33 নম্বর আয়াতে কারিমার আলোকে, যেহেতু 2 দিনের মাহফিল, আগামীকালও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনারা অংশ নেবেন। আমি প্রামাণ্য একটি সময় পর্যন্ত কথা বলবো, না অতি লম্বা না অতি খাটো, ইনশাআল্লাহ। আমার যতদূর মনে পড়ে, আমার মেমোরি যদি আমাকে ধোকা না দেয়, সবশেষে আমি এই মঞ্চে বক্তৃতা করছি, আর এরকম যে চেয়ারটা, ওই চেয়ারটায় আপনাদের এই এলাকার মানুষ টিপু সুলতান সাহেব উপস্থিত ছিলেন। তো সেই সময়, সেটাও বেশ ক বছর আগে। আমরা লম্বা সময় আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না, শুধু অনুরোধ হলো যে যতটুকু সময় আমরা শুনবো, শয়তান যেন এর মাঝখান থেকে একটা মুহূর্ত আমাদের কাছ থেকে কেড়ে না নিতে পারে, ঠিক আছে? সেজন্য আপনারা একটু সজাগ থাকবেন, আর আমাকে একটু আমার সাথে কথাবার্তা বলে একটু সাপোর্ট দিবেন। আমি যে আয়াতখানা পড়েছি সেটার মানে হলো, আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমার আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে হুদা মানে কোরআনে কারীম দিয়ে প্রেরণ করেছেন, দ্বীনে হক মানে একটি বাস্তব জীবন আদর্শ, কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। তো আল্লাহ মহান রব, মহিমান্বিত রব সুমহান রাসূল প্রেরণ করেছেন 2টা জিনিস দিয়ে। 1 নম্বর হলো কোরআন, আর 1 নম্বর হলো দ্বীন ইসলাম। একটি দায়িত্ব দিয়েছেন এই আয়াতে, সেটি হলো লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীতে প্রচলিত এবং প্রতিষ্ঠিত সকল মতবাদ উপড়ে ফেলে দিয়ে সেইখানে আল্লাহর দ্বীন কায়েম করার গুরু দায়িত্ব দিয়ে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই কাজটা যদিও দুনিয়ার সব মুশরিকরা খুব অপছন্দ করে। তার মানে একদিকে রাসূলকে সমৃদ্ধ করেছেন তাওহীদের বাণী কোরআন দিয়ে, এবং একটি বাস্তব জীবন আদর্শ ইসলাম দিয়ে, আবার তাকে মুখোমুখি এনে দাঁড় করিয়েছেন মুশরিক শক্তি, যারা আল্লাহ দ্রোহী। পরিস্থিতিটা কিন্তু খানিকটা জটিল সমীকরণের। আমি আপনাদের কাছে একটা জিনিস জেনে নিতে চাই, আমরা যারা এখানে উপস্থিত আছি তারা রাসূলের উম্মাত কিনা? বলেন কথা। আলহামদুলিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসেবে আমাদের যদি জান্নাতে যেতে হয়, তার সুপারিশ লাগবে কিনা? সুপারিশ ছাড়া যাওয়া যাবে না। আমরা রাসূলের উম্মাত, রাসূলের সুপারিশ চাই, সেজন্য আমাদের একটি শর্ত আছে, কন্ডিশন আছে। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে তাকে ভালোবেসে তার আদর্শ অনুসরণ করতে হবে। দুঃখের বিষয় হলো 72, 74, 75 বছর আমরা বেঁচে থাকি, বেঁচে থাকতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে থাকে না। মরে যাওয়ার পরে আমার আব্দুল কাইয়ুম জমাদ্দার ভাইয়ের থেকে বড় বড় জাহিদুল হুজুর যারা আছে, এরা কবর দেওয়ার সময় যে কবরের নামায় আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
আল্লাহর নামে নবীর দলে দিয়ে গেলাম। কে বলে না? এই কিছুদিন আগে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে না? যারা এখন থেকে 4 বছর আগে বা 2 মাস আগে মারা গেছে, এরকম কয়জন ভোটার তালিকা ইনক্লুড হয়েছেন? ভোটার তালিকায় তাদের নাম ওঠানোর সুযোগ হয়েছে? কেন? মরা মানুষ সিল দিতে পারে না, ভোট দিতে পারে না, এই জন্য তাদের নাম তালিকা থেকে বাদ গেছে, নতুন করে ওঠানো সম্ভব হয়নি। একটা মানুষ মরে গেলে যদি নির্বাচন কমিশন তার ভোটার লিস্টে তাকে ঠাঁই না দেয়, সারা জীবন আল্লাহ আর আল্লাহ রসুলের বিরোধিতা করার পরে মরে গেলে এই পোড়া কপালেটাকে কেন আল্লাহর নবী তার দলের কর্মী হিসেবে নেবে? অথর্বের মতন, অপদার্থের মতন আমরা যারা জীবিত ও জ্যান্ত যেতে চাইনি, মরার পরে ওরে দিয়ে আসলাম যে আল্লাহ আপনার নামে আপনার নবীর দলে রেখে দিয়ে গেলাম, আপনি একটু তালিকাভুক্ত করে ওরে ব্যবস্থা করে দিয়ে দিন। এটা তামাশা। বলেন কি তামাশা? আমি এখানে জানতে চাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাজ করে, তিনি যা করেছেন, যা বলেছেন, সেভাবে করে বলে তার অনুসরণ করে তার উম্মত হতে চাই কিনা? নাকি আমি পোশাক আশাক জামা কাপড় পরেই শুধু তার অনুসারী হব? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে, নবুয়তি জীবনে যে কাজ করেছেন তা 5টি। কয়টি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, একটি কাজ হলো এই সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতে আমি যেটা শোনালাম এটি, আর 4টি কাজ আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল জুমা এর 2য় আয়াতে বর্ণনা করেছেন যে তিনি তোমার আল্লাহ তাআলা যিনি উম্মীদের ভিতরে রাসূল প্রেরণ করেছেন, রাসূল তার নবুয়তি কাজ করেছেন। 1 নম্বর হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, মানবতার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহর আয়াত মানে কোরআন। 2 নম্বর হলো ওয়াইযাক্কিহিম, তিনি কোরআন দিয়ে তাদেরকে বিশুদ্ধ বানিয়েছেন, তারা অশুদ্ধ ছিল। 3 নম্বর হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাব প্রাতিষ্ঠানিকভাবে শিখিয়েছেন, টেকসইভাবে শিখিয়েছেন। 4 নম্বর হলো ওয়াল হিকমা, তিনি তাদেরকে জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, টেকনোলজি, কলাকৌশল, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং কিয়ামতে যে জান্নাতে যাওয়া, এই পলিসি তাদেরকে শিখিয়েছেন। সূরাত জুমা 2য় আয়াতে 4টি, সূরা তাওবার 33 নম্বর আয়াতে 1টি, এই সব মিলাই 5 দফা কর্মসূচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন। আপনার কর্মসূচি যদি এর বাহিরে থাকে, এগুলা না করেন, তাহলে কি আপনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবেন? হ্যাঁ, আগে ওই জায়গাটা বলি, শোনেন। সহিহ বুখারীর হাউজে কাউসারের বর্ণনা সম্বলিত হাদিস যে অধ্যায় আছে, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশ আজিমের সামনে একটি হাউজ স্থাপন করবেন আল্লাহ তাআলা, যেটি আমার মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত এত লম্বা হাউজ হবে। মুফতি সাহেব আছে, কত বিশাল, মণিমুক্তা খচিত, শান বাঁধানো। নবীজি বলছেন ওই হাউজের পান পাত্র, পেয়ালা থাকবে আসমানের তারা যত, তার থেকে শত শত গুণ বেশি। আমি অকাতরে আল্লাহর হাউজ থেকে আমার উম্মতদেরকে পানি পান করাতে থাকবো। যেদিন পানি পানি করে চিল্লাতে চিল্লাতে মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত বেরিয়ে যাবে। এবং বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী বলছেন হাউজে কাউসার পান করার আগে একজনও হাসরবাসীর পিপাসা মিটবে না। দুনিয়ার 7 সাগরের সব পানি তাকে পান করালেও পিপাসা মিটবে না। শুধু তাই না, এমন সুপেয় পানি, ওই পানি একবার পান করার পরে আর জীবনে তার পিপাসা হবে না। সুবহানাল্লাহ। কর তো পান করা দরকার হবে কিনা? হ্যাঁ, আমার তো হবে, আপনাদের হবে না? বিশ্বনবী বলছেন হাসরের মানুষরা, অনুমতি প্রাপ্তরা যখন, এসকার্ট প্রাপ্তরা যখন
কাছে আসবে, আমি তাদের পানি দিব, তারা পান করবে। হঠাৎ আমি দেখব একদল মানুষ দূর থেকে আমার হাউজের দিকে কাছে আসতে চাচ্ছে, আমি তাদের চিনে ফেলবো, তাদের নমুনা দেখে চিনবো এরা আমার উম্মাত। আমিও পান পাত্র নিয়ে উঠে দাঁড়াবো তাদেরকে পান করানোর জন্য। ইতিমধ্যে ফেরেশতারা মাঝখানে এসে দাঁড়িয়ে তাদেরকে ধাক্কায় সরাই নিয়ে যাবে, যাও দূর হও, হাউজের কাছে যাওয়া যাবে না। তারা বলবে আমরা তো নবীর উম্মত, নবী তো পেয়ালা নিয়ে দাঁড়িয়ে গেছেন, আমাদেরকে পান করাবেন, তোমরা কেন যেতে দিতে চাও না? নবীও বলবেন হা উলায়ে উম্মতি, ওরা আমারই উম্মত, ওদের আসতে দাও, আসতে দাও। তাহলে আর পাই কি? বাড়িওয়ালা ডাক দিচ্ছে আমার মেহমান আসতে দাও, দারোয়ান কি আর আটকাতে পারবে? বলেন পারবে? বুঝে শুনে বলেন। নবীজি উঠে দাঁড়ায় বলবেন হা উলায়ে উম্মতি, আরে আমার উম্মত আসতে দাও। মানে নবীর দেওয়ার ইচ্ছা আছে, আগ্রহীরাও আসতে চাবে, ধাক্কা ধাক্কি বাঁধাবে। ফেরেশতারা তখন নবীজিকে বলবেন আপনি জানেন না, দেখতে শুনতে ওরা আপনার উম্মত হলেও আপনার বিদায়ের পরে আপনার রেখে আসা কাজ এরা করেনি, নিজের মত মতন বিদাতি ইসলাম পালন করেছিল। ওরা দেখতে আপনার উম্মত হলেও কাজে কামে ওরা আপনার উম্মত ছিল না, এজন্য ওদের অনুমতি বাতিল হয়ে গেছে। আল্লাহর নবী এবার চিৎকার করে করে তাদেরকে লক্ষ্য করে বলবেন সুহুকান সুহুকা লিমান গায়্যারা বাদি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও সামনে থেকে। আমার পরে তোমরা যে আমার রেখে আসা আদর্শে পরিবর্তন সাধন করেছিলে, আজকে আর তোমাদেরকে হাউজে কাউসারের পানি থেকে পান করতে দেয়া হবে না। নাউজুবিল্লাহ কোন। এইবার বলেন নবীর কর্মসূচি বাস্তবায়ন করে নবীর উম্মত হিসেবে সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন, নাকি মানুষের কর্মসূচি বাস্তবায়ন করে নবীর ধাক্কা খেয়ে জাহান্নামের দিকে যাবেন? আগেরটা না পরেরটা? আগেরটা। এখানের কর্মসূচিটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, তামাম দুনিয়ায় যত মতবাদ আছে তার সব কিছু উপেক্ষা করে উপড়ে ফেলে দিয়ে সেখানে আল্লাহর দ্বীন কায়েম করে দেয়া, এই এক দফা কর্মসূচি আজকে আমাদের আলোচ্য বিষয়। এর সাথে সাপোর্টিং ওই 4 দফা। প্রিয় বন্ধুরা, এই যে হিফজখানাটা একসময় তো জীর্ণ শীর্ণ ছিল, এখন সুন্দর সুরম্য একটা বিল্ডিং, তাই না? কথা বললেন একটু। এখন জমিদার বাড়ির লোকেদের তো পয়সা করি আল্লাহ অনেক দিছে, পুরনো ঐতিহ্য আছে, তারা মনে করলো যে এখানে 10 তলা একটা হাই রাইজ বিল্ডিং বানাই, যার নিচের দিকে মার্কেটিং থাকবে, গাড়ি পার্কিং থাকবে, একটু রেসিডেন্সিয়াল হোটেল থাকবে, আরো অত্যাধুনিক বেশ মেগা শপ দিয়ে সুন্দর করে বানাই, এরপরে হিফজখানা থাকবে, তাহলে ওর ইনকামে হিফজখানাটা চলে যাবে, ভালো করে সুন্দর হবে। তা ওনারা 50% পার্টিসিপেট করলেন, আর 50% কন্ট্রিবিউট করার জন্য এলাকাবাসীর কাছে হাত বাড়ালেন, সবাই মোটামুটি রাজি হলো। কমিটিকে দায়িত্ব দেওয়া হলো যে আগামী 3 মাসের ভিতরে আপনারা এখানে মোট এস্টিমেট করা হলো 10 কোটি টাকা, এলাকা থেকে তুলবেন 5 কোটি, আর আমরা দেবো 5 কোটি। তো কমিটি 10 সদস্যের স্টিয়ারিং কমিটি তারা সুন্দর করে সবার কাছ থেকে টাকা কালেকশন করে এই মাঠটা তারা ভাড়া নিল অথবা বন্দোবস্ত নিল যে কোনো কায়দায়। এখানে রড রাখলো, সিমেন্ট রাখলো, স্টোন রাখলো, বালি রাখলো, যা যা লাগে অত্যাধুনিক সব দামি দামি কোম্পানির মালামাল কিনে গাদি করলো, টাল দিল। এর বাহিরে কোটিখানেক টাকা এক্সট্রাও রাখলো। যে মিস্ত্রি খরচ লাগাবে। তো এই মাল সামানা কেনার পরে 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর চলে গেল, কাজ শুরু করে না। বছর পার হয়ে গেল, ছেলেগুলো রড চুরি করে নিয়ে বিক্রি করে কটকটি খেয়ে ফেললো, সিমেন্ট গুলো ড্যাম হয়ে গেল, বালি সব মাটি হয়ে যাওয়ার মতো হয়ে গেল, কাজ করলো না। সত্যি করে বলেন এই কমিটিকে আপনারা ভালো কমিটি বলবেন না খারাপ? কেন? জমিদার বাড়ি থেকে 5 কোটি নিয়েছে, এলাকা থেকে 5 কোটি, এই 10 কোটি টাকা কালেকশন করতে যে তারা জুতো ক্ষয় করেছে, ঘুম হারাম করেছে, খুলুসিয়াতের সাথে দৌলতপুরে যে মাল সামানা কিনেছে, মাঠ ভাড়া নিয়ে রিজার্ভ করেছে, পাহারা দিয়েছেও কিছুদিন, এতগুলো ভালো কাজ আপনারা ভালো বলবেন না? কারণ হলো এ সব কিছু করার উদ্দেশ্য ছিল
বিল্ডিংটা সুরম্য একটি নান্দনিক বিল্ডিং ফিনিশিং করা, কমপ্লিট করা, সেইটা না করে মালগুলো মাঠে রেখে নষ্ট করার কারণে পারলে তাদের বিরুদ্ধে অপচয়ের মামলা দিয়ে আমরা ওই টাকা ওদের জমি বিক্রি করায় উদ্ধার করার চেষ্টা করব, ঠিক না? বন্ধু আমার, সুন্দর একখান টুপি পরা সুন্নাহ, বাবুরি চুল রাখা সুন্নাহ, বড় বড় দাড়ি রাখা সুন্নাহ, পাগড়ি বাঁধা সুন্নাহ, জুব্বা পরা সুন্নাহ, বৃহস্পতিবারে নখ কাটা সুন্নাহ, দাঁত মাজা সুন্নাহ, পাথর দিয়ে সুন্দর আকিক পাথরের আংটি পরা সুন্নাহ, আচ্ছা মতন আতর মাখা সুন্নাহ, খুরমা খাওয়া সুন্নাহ, সুরমা নেওয়া সুন্নাহ, এই সব সুন্নাত জম্মের মানা মেনে চলি, কিন্তু দিন কায়েমের কঠিন সুন্নাতের ধারে কাছে নেই। ওটারে নাজায়েজ মনে করি। দুনিয়া চালাবে ইবলিস শয়তান আর তার খলিফা, আর আমি চালাবো শুধু মসজিদের মেম্বার। 250 লোকের বেশি যেখানে যায় না, বা 2500 যায়, নামাজ পড়ার পরে আমার আর সেখানে কোনো মাতব্বরিও থাকে না। বাক্স ঠেলা, পয়সা দিয়ে চান্দা, ওই চান্দা দিয়ে বেতন, দুনিয়ার সবার গলার থেকে ইমামের গলার নিচু, জোরে কথা বলতে পারে না। কমিটির সদস্য যদি মসজিদে উপস্থিত থাকে, মনে করেন কেশিয়ার আছে, কেশিয়ার একটু সুদে কারবার করে, ওদিন ইমাম সাহেব জুমার খুতবায় সুদের ব্যাপারে আলোচনা করা তার হারাম। কেশিয়ার মনে করবে যে আমার ইন্ডিকেট করে খোসা দিয়ে কথা বলেছে। বলেন ইমাম সাহেব শক্তিশালী না দুর্বল? হ্যাঁ, তো বলতেছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডিউটি দিলেন নবী। মসজিদের মিম্বর যেমন আপনার নিয়ন্ত্রণে, পার্লামেন্টের স্পিকারের চেয়ারও আপনার নিয়ন্ত্রণে হতে হবে, বিচারালয়ের চিফ জাস্টিসের চেয়ার আপনার নিয়ন্ত্রণে হতে হবে, কমান্ডার ইন চিফ সেনাবাহিনীর সেনাপ্রধানের চেয়ারও আপনার নিয়ন্ত্রণে হতে হবে, স্কুল কলেজের গভর্নিং বডির হেড যিনি, প্রধান যিনি, তার চেয়ার আপনার নিয়ন্ত্রণে হতে হবে। সব জায়গায় ডিসিশন মেকার হিসেবে যদি আপনি নিয়ন্ত্রণকারী হতে পারেন, তাহলে দিন কায়েমের সুফল এ জাতি খুব তাড়াতাড়ি ভোগ করবে। ফতোয়া দিয়ে ফানাফিল্লা করে দিতে পারবেন, কিন্তু ফতোয়া বাস্তবায়নকারী সংস্থা আপনার নিয়ন্ত্রণে নাই। কথা বুঝেননি? ফতোয়া তো দুরকম, এক হলো মুফতি সাহেবের ফতোয়া, আর এক হলো কোর্টের ফতোয়া, পার্লামেন্টের ফতোয়া। বলেন তো পার্লামেন্টের ফতোয়া বেশি টেকসই নাকি আমরা আলেম ওলামা আমাদের ফতোয়া বেশি টেকসই? পার্লামেন্টে। এইখানে যারা আমরা উপস্থিত আছি তারা সবাই যদি দাওয়াতি কাজ করে, ডুমুরিয়া উপজেলার সব পুরুষ মানুষকে নিয়ে আগামীকাল সকাল 10টার সময় ডুমুরিয়ার সোনালী ব্যাংকের যে শাখাটা আছে, উপজেলার শাখা, প্রধান শাখা, ওই শাখার ম্যানেজারের কাছে যে স্মারকলিপি দিই, ভাইরে আমরা এতগুলো মুসলমান আলেম ওলামা এসছি, তুমি যেন আগামীকাল থেকে এখানে আর সুদের লেনদেন করো না। ম্যানেজার কি এই কথাটি রাখবে? খুলনাতে যে বাংলাদেশ ব্যাংকের যে শাখা আছে বা সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা আছে, ওইখানে যে যদি আমরা খুলনার 4 লাখ 5 লাখ মানুষ এক হয়ে যদি স্মারকলিপি দিয়ে ওখানকার যিনি ইনচার্জ তাকে বলে আসি যে আর সুদ কষা যাবে না, সুদ কি বন্ধ হবে? কিন্তু আজকে রাত্রে 12টা-1টার সময় প্রফেসর ইউনুস যদি একটা প্রেস নোট দেয় 1.5 লাইনের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এই আদেশ জারি করছি যে আগামীকাল থেকে কোনো ব্যাংকে আর সুদ কষা হবে না। বলেন তো দেখি, আপনি টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, বাটি চালান, ঘটি চালান, এ দিয়ে কোনো ব্যাংকে আর সুদ পাবেন? ফতোয়া কার্ডটা জরুরি হলো। বুঝেছেন এখন বিষয়টা? আমার বন্ধু 23 বছরের নবুয়াতি জিন্দেগির 13 বছর বিশ্বনবী কাটিয়েছেন মক্কায়। ক বছর? এই 13 বছরে 92টি সূরা নাজিল হয়েছে মক্কায়। কয়টা? 92। মোট সূরা কয়টা? 114। তার কয়টা থাকে? 22। একটু অঙ্কের হিসেব শিখতে হবে তো। 13 বছরের সময়
92 খানা সূরা মক্কায় নাজিল হয়েছে। বুঝে শুনে উত্তর দেন, যতদিন নবী মক্কায় ছিলেন, মদিনায় হিজরত করে যে প্রেসিডেন্ট না হতে পেরেছিলেন, এই মক্কায় থাকাকালীন 13 বছরের ভিতরে তিনি কি বাড়ি আরামে ঘুমাতে পেরেছিলেন? মার খাওয়া লেগেছিল কিনা? 3 বছর শেবে আবি তালিবে রাহমাতুল লিল আলামিনকে জিল খাটা লেগেছিল, লাগেনি? যেন তেন জেল না, শ্বশুর বাড়িতে যাওয়ার মতন জামাইয়া ধরে ডিভিশন পেয়ে জেল খাটা তার কপালে জোটেনি। সিরাতের কিতাবগুলোতে এসছে বিশ্ব নবী খাদ্য সংকটের কারণে বাবলা গাছের ছাল পাতা খেয়েছেন, খাবার ছিল না। 10-12 দিন পর পর তার একবার বাথরুম হতো, 2-3 দিন পর পর কোন রকম একটু পেশাব হতো, শুকিয়ে যাচ্ছিলেন। শুধু তাই না, তার সাথে জেলে যারা ছিল ওই মানুষগুলো খাদ্য সংকটের কারণে মরুভূমিতে আটকা থাকা অবস্থায় উপত্যকায় মরা পশুর হাড্ডি গুড্ডি যা মাটি হয়ে যাচ্ছে সেগুলো খাওয়া শুরু করেছিলেন। একজন মহিলা দুগ্ধজাত সন্তানকে নবীজির কাছে এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানির অভাবে আমি শুকিয়ে গিয়েছি, আমার বুকে কোনো দুধ নাই, আমার দুধের বাচ্চাটি দুধ চায়, আমি দিব কোত্থেকে? সে দুধের অভাবে মরে যাচ্ছে, পানির অভাবে মরে যাচ্ছে। আমি মা এটা সহ্য করতে না পেরে আমার জিহ্বা তার মুখের ভিতরে ঠেলে দিয়েছি, কিন্তু এমন নিয়তির নির্মমতা, শুকিয়ে কাঠ হয়ে যাওয়া জিহ্বা আমার, সেটা টেনেও আমার সন্তানটি মুখের থুতু পর্যন্ত পায় না। ও নবী, এই অবস্থায় আর কতদিন কাটাবো? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? নবীজি বলে দিলেন, এই তো এসে গেল, অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলে। নবীর জীবনে এই গুরুত্বপূর্ণ অধ্যায় গেছে কিনা? আপনারা যে কথা বলছেন না, তার মানে কি রাগ? এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নবী মোকাবেলা করেছেন 13 বছরের মাক্কি জিন্দেগিতে। থেমে যাননি। এইবার বলেন দেখি, এই যে বৈষম্য, এই যে জুলুম 13 বছর সহ্য করেছেন, নবী হিসেবে 92টি সূরাও পেয়েছেন, দীর্ঘ একটি সময়, 1 যুগের বেশি সময় কাটিয়েছেন। তিনি কি মক্কায় থাকতে সমাজের বৈষম্য দূর করতে পেরেছিলেন নাকি? সুদ দূর করতে পেরেছিলেন নাকি? ঘুষ, ইফটিজিং, দুর্নীতি, জিনা দূর হয়েছিল না? পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করায় নিয়ে গেলেন। হিজরত করিয়ে নিয়ে যাওয়ার পরে মদিনার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অ্যাকোমোডেট করে এক করে একটি ইউনাইটেড ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম করালেন। পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে, পলিটিক্যাল সায়েন্সের ইতিহাসে পৃথিবীর বুকে এই প্রথম সফলতম ইউনাইটেড ওয়েলফেয়ার ইসলামিক স্টেট। সুবহানাল্লাহ বলে। সংযুক্ত রাষ্ট্র ব্যবস্থার ধারণা দুনিয়া নবীর কাছ থেকে পেল। 4টি পাওয়ার নিজের হাতে রাখলেন। নাম্বার 1, তিনি হলেন ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। নাম্বার 3, তিনি হলেন চিফ অফ দ্য আর্মি স্টাফ, সেনাবাহিনীর প্রধান, সামরিক বিভাগ তার হাতে। 4 নম্বরে যে নবী হিসেবে ধর্মীয় দিক তার হাতে। এই 4টি বাদে আর বাকি ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করে দিলেন, বিকেন্দ্রীকরণ করে দিয়ে এক একজনের গোত্রীয় স্বাধীনতা দিলেন, বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে একটি সংবিধান কায়েম করলেন, যাকে দ্য চার্টার অফ মদিনা বলা হয়, মদিনা সনদ।